একবার বেশি বিড়ি না খালি পারে আমার হাগা ক্লিয়ার হয় না। ঘটনা কি আসলে সত্যি? আলো না এটা কয়ে আমি আমার মন রে সান্ত্বনা দেই। ও শালা, তুমি জানো না হে ওই মুজিবারের ছবি আলা নোটে আর লাকি স্ট্রাইক হয় না, এখন ওই দোয়েল আলা নোটটাও লাগে। ভাই কিরম আছো? আছি তো ভালোই, কিন্তু ব্যবসার অবস্থা বেশি ভালো না রে ভাই। ভাই ক তুমি আমাকে নিজে লোক না? হ, আমি তো দোকান নিজেকেরই লোক, আমরা তো নিজেরাই নাকি কও ভাই? আজ পর্যন্ত তোমার দোকান থেকে এত সদাই নিছি, কোনোদিন কি নেটা গ্যাঞ্জাম হইছে? না, তুই তো নেটা গ্যাঞ্জাম করা ছাল না, অত্যন্ত ভালো একটা ছেলে, নম্র ভদ্র। তা কি হয়েছে ক দেখি। খুঁজছিলাম কি ভাই তোমার কাছে ছোট্ট খুবই সামান্য একটা অনুরোধ করব, রাখবা? অনুরোধ? আমি তো আমার বড় অনুরোধ ছাড়া আর কারোর অনুরোধ রাখিনি। নে করেক দেখি, তুই যেহেতু আমাকে নিজেকেরই লোক আর সহনশীল পর্যায়ে হলি বারে ভাবে দেখবানি। করেক। এই দেখো ভাই, আমার কাছে মজিবারের ছবিওয়ালা নতুন চকচকে 10 টাকার একটা নোট আছে। চাষ না হলি তুমি হাতে নিয়ে দেখো, আর তা না হলি শুকিয়ে দেখো, এখনো নতুন টাকার গিরান যায়নি। তাই নাকি রে? তোর কথার সাথে নোটের মিল আছে, খুবই সুগন্ধ সুবাস। কি বলবা চাস, কি বল? এই 10টা টাকা নিয়ে আমার একটা লাকি স্ট্রাইক দাও। বিশ্বাস করো দাদা, তোমারে আর 2 টাকা আমি দিয়ে দেবো। আব্বা বাজারে গেছে, বাজারেতে আইসা আমার টাকা দিতে চাইছে, আসলে আমি তোমার টাকা দিয়ে দেবো। তুমি দয়া করে দাদা আমার একটা লাকি স্ট্রাইক দাও। কি জামনি তুই? এই তল্লা যে নতুন দেখতেছি, কুটুম বাড়ি বেড়া বেড়াইছিস নাকি? এলাকার আত্মীয়? এত কষ্ট মেনে নেওয়া যায় না। 2 টাকার জন্য তুমি দাদা আমাদের এতদিনের সম্পর্ক ভুলে গেলে? ও শালা, তুমি জানো না হে ওই মুজিবারের ছবি আলা নোটে আর লাকি স্ট্রাইক হয় না, এখন ওই দোয়েল আলা নোটটাও লাগে। তুমি ওই দোয়েল আলা নোটটা নিয়ে আসতে, আমি তোমার সম্পর্ক ঠিকই মনে রাখতাম। সম্পর্ক বদলে গেল একটি পলকে। এরপরে তো আসলি মানে 2 টাকা নিয়ে আসবি, 2 টাকা ছাড়া আসবি না। ওই 10 টাকার সাথে 2 টাকা আগে লাগবি, 2 টাকা ছাড়া হবে না। আলো শালা এদিকে আয়, কানে কানে কব। বন্ধু তোর এ কি অধপতন, যে তুই লাকি স্ট্রাইক ছাড়া খাতি নে, সেই তুই এখন স্টার নিতে আইছিস? না, এটা তো মানা যায় না। আরে বন্ধু, তুমি ভুল মন্তব্য করলে। যেদিন থেকে বিড়ির দাম বাড়ছে সেই দিন থেকে স্টারের স্বাদ লাকি স্ট্রাইকের মতো হয়ে গেছে। বন্ধু তুই মাথায় হাত দিয়ে পশ্চিম ফালি সত্যি কত, ঘটনা কি আসলে সত্যি? আলো না এটা কয়ে আমি আমার মন রে সান্ত্বনা দেই। বিশ্বাস করবো কারে, আমি বিশ্বাস করবো কারে? অনেক কষ্ট হইরে আব্বার পকেটেতে 10টা টাকা চুরি হইরে এই বিড়িটা কিনছি। বাজারের পর তো এই বিড়ি খাওয়াই যাবে না, যদি বন্ধু বান্ধব দেখে বাঘ তো দিয়াই লাগবে না। তার চেয়ে ভালো বাগানে যায় বিড়িটা খাইয়ে আসি। কিরে, বিড়ি তো আমি জ্বালাই নেই, পুটকা ভরা গন্ধ কয় খয়নতে। কিরে, তুই এখানে কি আরিস? একটু ত্যাগ করতেছি। ত্যাগ করতেছিস মানে? তুগার বাড়ি কি পায়খানা নাই? আমার জানা মতে তুগার বাড়ি তো পাকা পায়খানা আছে, তারপরেও তুই বাগানে একবার আইছিস কে? আর কোষ্ঠে রে ভাই, কি আর কব দুঃখের কথা। বিড়ির দাম বাড়ার পরেতে আমার হাগার ক্লিয়ার হয় না রে ভাই। বিষয়টা ঠিক বুঝলাম না, বিড়ির দামের সাথে আগার কি সম্পর্ক? আর কোষ্ঠে রে, একবার বেশি বিড়ি না খালি পারে আমার হাগা ক্লিয়ার হয় না। আর যদি একটা বিড়ি খাই, পেট একবার নিয়ে টান ক্লিয়ার হয়ে বের হয়ে যায়। তা না হয় বুঝলাম, পায়খানা থুয়ে বাগানে এসে আগের কারণটা কি? আরে তাহার হবে আজকে বিড়ি কিনে খাতে পারিনি, তাই আগাও ক্লিয়ার হয় না। এদিকতে ঘন্টার পর ঘন্টা টয়লেটে বসে থাকলি বাড়ির মানুষ আবার অন্য সন্দেহ করে, তাই আজকে বাগানে আইছি। একটু সময় লাগলেও একবারে ক্লিয়ার হয়ে যাবো। যাক, ভালো যুক্তি পাকাইছিস।
তা বাগানে কতক্ষণ ধরে? এই তো কেবল 2-3 ঘন্টা হয়েছে। 2-3 ঘন্টা? তা কত দূর হইছে? এই তো প্রায় অর্ধেক। প্রায় অর্ধেক? তা অনেক দূরই তো আগাই গেছিস। কি রে বন্ধু, তোর হাতে দেখি বিড়ি। ওই বিড়িটা বন্ধু আমার দে, আমার আগা কিলার হচ্ছে না, আমার বাঁচা বন্ধু দে। নিজেই পাই না বাদ, তোমারে দেব কিসের? অনেক কষ্ট করে বাপের পকেটেতে 10টা টাকা চুরি করে বিড়িটা কিনছি, তোমারে দিবান না ভাই। আইডিয়া। থাক ভাই, তুই আর বাজাস নেই গান, বন্ধ কর ভাই। এই নে বিড়িটা তুই খা ভাই, আমি খাবো না বিড়ি। শালার বিড়িটা খাইয়ে মেলা দিন পর শান্তির আগা হাগলাম। এটা একবারে ক্লিয়ার হয়ে গেছে।